যিনি আমাদের সকলকে আসার এবং বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলেই মহব্বত করে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সফর চাঁদের দ্বিতীয় জুমায় উপস্থিত করেছেন। মহান রব্বি করিমের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ এবং তারই প্রিয় নবী, আমাদের প্রিয় নবী আকা মাওলা তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের বারগাহে রিসালাতে অসংখ্য দুরূদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলের বসা এবং আসা আজকের জুমার দিনের বরকত সকলকে নসিব করুন, বলুন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে তিনি ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه فويل للقاسيات قلوبهم من ذكر الله أولئك في ضلال مبين। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কালামে পাকে তিনি ইরশাদ করেন, তবে কি ওই ব্যক্তি যার পক্ষ আল্লাহ ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, ইসলামের জন্য যার হৃদয়কে আল্লাহ পাক কবুল করেছেন, ইসলামের জন্য যার সদরকে, যার সিনাকে আল্লাহ পাক কবুল করে নিয়েছেন, উন্মুক্ত করে দিয়েছেন, ফাহুয়া আলা নূরিম মির রাব্বিহি, অতঃপর সে আপন প্রতিপালকের নিকট থেকে আলোর উপর রয়েছে। আল্লাহ পাকের পক্ষ থেকে আল্লাহ পাকের নুরানি, আল্লাহ পাকের পক্ষ থেকে নূর প্রাপ্ত একজন ব্যক্তি, যিনি আলোর উপরে প্রতিষ্ঠিত, আলোর উপরে চলেন। সেই আলোটা কোত্থেকে আসে? আল্লাহ পাক বলেন সেটা রবের পক্ষ থেকেই আসে। যার কালবে আল্লাহর নূর আসে, তার কাল্ব, তার হৃদয় আল্লাহ পাক উন্মুক্ত করে দেন, উন্মোচন করে দেন, সিনাকে কবুল করে নেন, ইসলামের জন্য কবুল করে নেন, বলেন সুবহানাল্লাহ। فويل للقاسية قلوبهم من ذكر الله অতএব ধ্বংস তাদের জন্য যাদের অন্তর আল্লাহর স্মরণ থেকে কঠিন হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংস তাদের জন্য, অভিসম্পাদ তাদের জন্য, লানত তাদের জন্য, ধ্বংস তাদের জন্য যার অন্তর, যাদের অন্তর আল্লাহ তাআলার জিকির থেকে বঞ্চিত রয়েছে, আল্লাহ পাকের স্মরণ থেকে কঠিন হয়ে গেছে, অর্থাৎ আল্লাহর জিকির বন্ধ করে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তির জন্যই বড় ধ্বংস। উলাইকা ফি দালালিম মুবিন। আল্লাহ পাক বলেন ওই শ্রেণীর মানুষ যারা আল্লাহর জিকির থেকে বঞ্চিত, আল্লাহ পাকের জিকির থেকে অন্তরকে বঞ্চিত রেখেছে, জিকির করে না, তারা সুস্পষ্ট পথভ্রষ্টতার মধ্যেই রয়েছে।
তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার যারা নূর পেয়েছে, আল্লাহ পাক যাদের অন্তরে আল্লাহ পাকের নূর ঢেলে দিয়েছেন, এই তাদের কালকে, অন্তরকে, সদরকে, হৃদয়কে রব্বুল আলামিন ইসলামের জন্য কবুল করে নিয়েছেন, ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, উন্মোচন করে দিয়েছেন। إن معنى هذه الآية الكريمة قد ورد في أحاديث كثيرة عن النبي عن ابن عباس رضي الله تعالى عنه أفمن شرح الله صدره للإسلام فهو على نور من ربه। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীজির জলিল কদর একজন সাহাবী, তিনি থেকে হাদিস শরীফ বর্ণিত। তিনি বলেন, আল্লাহ পাক যার বক্ষকে ইসলামের জন্য উন্মুক্ত করে দিয়েছেন, ইসলামের জন্য যাকে কবুল করে নিয়েছেন, ইসলামের জন্য যাকে উন্মুক্ত করে দিয়েছেন, যার কালকে উন্মুক্ত করে দিয়েছেন, বক্ষকে প্রসার করে দিয়েছেন, ফলে ওই ব্যক্তি আল্লাহ পাকের নূরের তাজাল্লির উপর, নূরের উপর তারা প্রতিষ্ঠিত রয়েছে। আল্লাহ পাকের নূরের উপরে সে চলে, আল্লাহ পাকের নূরের উপরে নূর তার কালকে আলোকিত করে দিয়েছে। সেই নূর দ্বারা তারা দেখে, সেই নূর দ্বারা যারা তারা চলে, সত্য মিথ্যা পার্থক্য করতে পারে সেই নূরের মাধ্যমে। জোরে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলুন। তিনি বলেন, হযরত ইবনে আব্বাস বলেন,